আমাদের বলতো যে আমার হালে ডাকে না কেন, আমি তো হুইল চেয়ারে চলি, অসুবিধা কী আছে, আমারও ওরকম একটা ক্যারেক্টার সৃষ্টি করুক না। উনি ঢাকায় বাসায় যেহেতু তাঁতিবাজার ছিলেন, ওই অ্যাকসেন্টে কথা বলতে পছন্দ করতো। যারা সারা জীবন করলো আমরা সেই চরিত্রের ধারে কাছে যেতে পারবো না, ওই চরিত্রে কেউ আমাদেরকে কাস্টিউম করবে না দাদার জন্য। কারণ উনি পারবে বিধায় সেই ধরনের চরিত্রগুলি তখন সৃষ্টি করা হতো, আমরা এখন পারিনি বিধায় আমাদের জন্য সেই চরিত্রের সৃষ্টি হয়নি আর হবেও না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দাদার সাথে আমার সাথে মঞ্চে দেখা হতো বেশি, পরে তো ছবি টবি খুব একটা উনি করতেন না। তা আমার সাথে আমার একটা মঞ্চে একটা গ্রুপ ছিল, সেই মঞ্চ উনি কাজ করতেন, তখনই আমি ওনাকে বাসার থেকে নিয়ে যেতাম, আবার বাসায় পৌঁছে যেতাম, যত রাতে হোক কিংবা সকালে হোক, বিভিন্ন জায়গায় বাংলাদেশে যেতাম। একটা পর্যায়ে ওনার ছেলেরাও নিষেধ করে দিল যে কাকু বাবা তো অসুস্থ থাকে, ওনাকে নিয়ে টানা হেঁচড়া না করলে নয়। তাই বলেন যে তোমাকে টানা হেঁচড়া করলে বরঞ্চ উনি ভালো থাকবে, ওনাকে যদি তোমরা এইভাবে ঘরে আটকে রাখো তাহলে ওনার মনটা তো মরে যাচ্ছে, উনি তো কাজ করতে চায়। তো আমরা সেভাবেই ওনার সাথে করবো, কিছুই করতে হবে না, কোথাও ওনার যেতে হবে না, আমরাই ওনাকে বাসায় থেকে নিয়ে যাব, বাসায় পৌঁছে দেবো, কিন্তু ওনাকে কাজ করতে দাও, তাহলে উনি একটু সুস্থ থাকবে। তো যতটুকু হোক, যতদিন হোক পেরেছে। তার পরবর্তীতে যখন বার্ধক্যজনিত কিছু রোগ, কানেও কম শোনা শুরু হলো, হাঁটতে গেলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, তারপরে তো গেলই হুইল চেয়ার শুরু করলো, কথা বললে কথার উত্তর দিতে পারে না, হ্যাঁ হ্যাঁ এক কথা বলে 10 বার, চোখে কম দেখতো। এই করতে 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 আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। ফোন দিলে কথা বলবো সেটাও তো পারবেন না উনি, ফোনটা দিলে রিং হচ্ছে সেটাও তো শুনে না। তখন ছেলেপেলেদেরকে ফোন দিতাম, তখন তারা থাকতো অফিসে, তারা যখন বাসায় আসতো তখন তাদেরও হয়তো মনে থাকতো না যে আমি ফোন করেছি, তার বাবাকে বলবে যে তো লাভটা কি, উনি তো আমার কথা শুনবে না, ফোন দিলেও তুমি আমার কথা উত্তর দিতে পারবে না। এই করতে করতে আসলে আমাদের সাথেও দূরত্বটা একটু বেড়ে গেল। আমরাও আজকে যাব কালকে যাব করতে করতে আমরাও বাসায় যাওয়া ছেড়ে দিলাম, আর দেখা হলো না। মানুষটা যখন আসলে একটু সময় হয়ে যায় তারা কিন্তু এমন ধরনের আক্ষেপের কথা বলে। আক্ষেপ একটাই, আমাদের বলতো যে আমার হালে ডাকে না কেন, আমি তো হুইল চেয়ারে চলি, অসুবিধা কী আছে, আমারও ওরকম একটা ক্যারেক্টার সৃষ্টি করুক না। উনি ঢাকায় বাসায় যেহেতু তাঁতিবাজার ছিলেন, ওই অ্যাকসেন্টে কথা বলতে পছন্দ করতো, আমার ওরকম একটা ক্যারেক্টার সৃষ্টি করুক না, হুইল চেয়ারে বয়ে কমু ডায়লগ, অসুবিধা কী আছে। এই যে একটা অভিনয়ের শেষ পর্যন্ত অভিনয় করে যাওয়ার একটা মনের মধ্যে একটা চিন্তা চেতনা, এটা কিন্তু আমাদেরকে তখন অনেক কাঁদাতো, যে হৃদয়ে রক্তক্ষরণ বলে না, সেটাই হতো, যে অভিনয় করার জন্য এখনও পাগল, শয়ে শয়ে অভিনয় করেছে, কোনো চরিত্র তো বাকি নেই ওনার জন্য, কী চরিত্র বাকি রেখেছেন উনি। যারা সারা জীবন করলো আমরা সেই চরিত্রের ধারে কাছে যেতে পারবো না, ওই চরিত্রে কেউ আমাদেরকে কাস্টিউম করবে না দাদার জন্য। কারণ উনি পারবে বিধায় সেই ধরনের চরিত্রগুলি তখন সৃষ্টি করা হতো, আমরা এখন পারিনি বিধায় আমাদের জন্য সেই চরিত্রের সৃষ্টি হয়নি আর হবেও না।